চলো আজ একটি গল্প শোনানো যাক। আজকের এই গল্পটি শোনার পর তোমরা কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। একটি গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল। ছেলেটি ছিল ভীষণ রাগী ও বদমেজাজি। তো একদিন তার বাবা তাকে কাছে ডেকে এক ব্যাগ প্যারেক দিয়ে বলল, যখন যখন তোমার রাগ হবে তখন তখন এই ব্যাগ থেকে একটি করে প্যারেক নিয়ে আমাদের কাঠের বেড়ার ভিতর পুঁতে আসবা। যেমন কথা তেমন কাজ। ছেলেটিও ঠিক তাই করলেন। যখন যখন ছেলেটির রাগ হতো তখনই ব্যাগ থেকে একটি করে প্যারেক নিয়ে সে বেড়ার যে কাঠের বেড়া ছিল সেখানে পুঁতে আসতো। এমন করতে করতে দেখা গেল একদিনে ছেলেটি প্রায় 40টি প্যারেক সেই কাঠের বেড়ায় পুঁতে দিল। তো এইরকম করতে 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 একটা সময় হলো যে পুরো প্যারেকের ব্যাগ শেষ হয়ে গেল। তার কাছে আর অবশিষ্ট একটিও প্যারেক ছিল না। ছেলেটি চিন্তা করলো, প্যারেক লাগানোর চাইতে রাগ কন্ট্রোল করা আমার মনে হয় অনেক ভালো। ছেলেটি তার বাবার কাছে গিয়ে বললেন যে, বাবা, আমি মনে করি যে রাগ কন্ট্রোল করা আরো ভালো প্যারেক লাগানোর চাইতে। বাবা তো ভীষণ খুশি। তো বাবা বললেন যে ঠিক আছে, এখন থেকে যখন যখন তুমি তোমার রাগ কন্ট্রোল করবা তখন তখন কাঠের বেড়া থেকে একটি করে প্যারেক তুলে নিয়ে আসবা। ছেলেটিও তাই করতে লাগলো। যখন যখন সে রাগ কন্ট্রোল করতে লাগলেন কাঠের বেড়া থেকে একটি একটি করে প্যারেক তুলে নিয়ে আসলেন। এমন করতে করতে পুরো কাঠের বেড়া থেকে সে প্যারেকগুলো সব তুলে ফেললেন। ছেলেটি আবারও ছুটে গেলেন বাবার কাছে। বাবার কাছে গিয়ে বললেন যে, বাবা, আমি কাঠের বেড়া থেকে সবগুলো প্যারেক তুলে ফেলেছি, এখন আমার রাগ পুরোই নিয়ন্ত্রণ হয়ে গেছে। এখন বাবা যে কথাটি বলছে মনোযোগ দিয়ে শুনবেন যে বুদ্ধিমান বাবা এখন কি বলল। এই কথাটি শোনার পর ছেলে তো একদম অবাক হয়ে গেল। বাবা বললেন, তোমার যখন যখন রাগ হয়েছে তখন তখন তুমি কাঠের বেড়ায় প্যারেক পুঁতে এসেছো, আবার যখন রাগ নিয়ন্ত্রণ করেছো তখন তুমি প্যারেকগুলো তুলে নিয়ে এসেছো। এই যে কাঠের বেড়ায় যে ছোট ছোট ক্ষত হয়েছে সেই ক্ষতগুলো তুমি কি মুছে ফেলতে পেরেছো? তখন ছেলে বলল, না বাবা, আমি তো প্যারেকগুলো দিয়েছি এবং তুলেছি, কিন্তু ক্ষতগুলো তো আমি মুছে ফেলতে পারিনি। তার মানে তোমার যখনই এইরকম রাগ হবে তুমি কাউকে কিছু কখনোই খারাপ কিছু বলবা না। একটা জিনিস মনে রাখবা, রাগের মাথায় তুমি যদি কাউকে কিছু বলো তবে মানুষের হৃদয়েও এইরকম ক্ষত হয়, কষ্ট পায়, ব্যথা হয়। হয়তোবা ক্ষণিকের জন্য তুমি তাদের কাছে সরি বলে ফেললা, মাফ চেয়ে ফেললা, তারা মাফও করে দিল, সরিতে হ্যাপিও হলো, কিন্তু তাদের মনে যে ব্যথা বা ক্ষত হয়েছে সেটা কখনোই মুছে যাবে না। তাই এখন থেকে যদি কখনো তোমার রাগ হয় তুমি একটা জিনিসই মনে রাখবা যে এমন কিছু কাউকে বলবা না যে তাদের হৃদয়েও এরকম ক্ষত হয় বা তারা ব্যথা পায়। তো আমরাও সবাইকে একটা কথাই বলবো যে রাগের বশে তোমরা কাউকে এমন কিছু বলো না যেন তোমাদের বলাতে কারো মনে এইরকম ক্ষত বা ব্যথা হচ্ছে। তো আশা করব এই গল্পটা থেকে তোমরাও কিছু শিখতে পারবা। বলো তো কি শিখতে পারবা? আশা করি বলার আর দরকার নেই। যখনই তোমাদের অনেক বেশি রাগ হবে কাউকে কিছু বলতে যাবা, সেই কাঠের বেড়াটা তোমাদের জন্য একটি উদাহরণ হয়ে সামনে আসবে। এতে করে তোমরা তোমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারবা। তো আমি বলবো যে এই যে গল্পটা শুনে তোমাদের কাছে কেমন মনে হলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা। আর তোমাদের আশেপাশে যারা এইরকম রাগী কোনো কেউ আছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবা। রাগ হলেই কাউকে কিছু বলতে নেই, এমন কিছু না যে রাগ হয়েছে রাগের মাথায় কাউকে এমন কিছু বলে ফেলবা না যে তাদের হৃদয়ও ঠিক এইরকম বেড়ার মতন ক্ষত হয়ে যায় বা ব্যথা পায় বা কষ্ট পায়। ধন্যবাদ।